সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কথা বলবো বলেছিলাম। আজ আবার একটা বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলি, খুব সংক্ষিপ্ত একটা ভিডিও। দুটো ইস্যু নিয়ে, একটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন করার পরামর্শ এসছে। আমাদের দেশের নাম ইংরেজিতে এভাবে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। রিপাবলিক শব্দটার মানে আমরা আগের সংবিধানে করেছিলাম প্রজাতন্ত্র, ফলে আমরা বাংলাদেশের বাংলা মানে যে রাষ্ট্রীয় নাম সেটাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলছিলাম। তারা যেটা সাজেস্ট করেছেন, রিপাবলিকের মানে করেছেন নাগরিকতন্ত্র এবং পিপলস রিপাবলিকের মানে করেছেন জনগণতন্ত্রী বাংলাদেশ। মানে বাংলাদেশের নামে বা রিপাবলিক শব্দটার বাংলা করা নিয়ে দীর্ঘদিন থেকে একটা আলোচনা ছিল। এগুলোর সিম্বলিক ভ্যালু আছে, এগুলো যে পরিবর্তন করে ফেললেই অনেক কিছু হয়ে যাবে বা পরিবর্তন না করলে খুব ক্ষতি হয়ে যাবে, ব্যাপারগুলো এরকম না, কিন্তু সিম্বলিক ভ্যালু তো আসলেই আছে। সেটা হচ্ছে যখন আমরা প্রজাতন্ত্র বলি, মানে আমরা নাগরিকদেরকে প্রজা বলছি, আসলে একটা রাষ্ট্র বরং উল্টো প্রজাদেরকে নাগরিক করে তোলে। একটা নাগরিকদের যে রাষ্ট্র সেটা নিশ্চয়ই প্রজার জায়গা না। যখন আমরা প্রজা বলি তখন আমাদের মাথায় মানে সাবকনশিয়াসে কোথাও প্রজার সাথে রাজার সম্পর্ক, তো প্রজার শাসক রাজা হবেন, সম্রাট হবেন, সম্রাজ্ঞী হবেন। সো এই ধরনের একটা পারসেপশন থাকে। সেই জায়গায় এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে এবং সেই আলোচনার ফলে এটা পরিবর্তিত হয়েছে। এটা একটা ভালো পরিবর্তন হিসেবে আমরা দেখতেই পারি। এরপর যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নাগরিকত্ব এবং মূলনীতি। আমার মনে হয় নাগরিকত্ব নিয়ে আরেকটু বিশেষভাবে আলাদাভাবে আলাপ করা দরকার আছে, আমি সেটা নিয়ে আলাদাভাবেই করব। মূলনীতি নিয়ে আজকে আরেকটু কথা বলেই শেষ করব। আমাদের মূলনীতি হিসাবে আমাদের সংবিধানে ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং আগে যেটা ছিল জাতীয়তাবাদ। এই চারটা জিনিস আমাদের মূলনীতি ছিল। এবার তিনটা বাদ দিয়ে গণতন্ত্র রাখা হয়েছে, তিনটা বাদ দিয়ে আরো চারটা যুক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ। আমাদের নিশ্চয়ই মনে আছে যে তিনটা শব্দ, সাম্য, সামাজিক ন্যায় বিচার শব্দটা আসলে ছিল আমাদের যে ঘোষণাপত্র স্বাধীনতার, সেখানে এখানে ওনারা সুবিচার বলছেন এবং মানবিক মর্যাদা। এই তিনটা আসলে আমাদের যে ঘোষণাপত্র ছিল সেখানে এটা আছে। সেখানে ব্যাপারটা এরকম ছিল, আমরা কেন একটা দেশকে আমাদের ভূমিকে স্বাধীন হিসেবে ঘোষণা করছি, তখন অনেকগুলো কন্ডিশনস দিয়েছিলাম। আপনারা যদি ঘোষণাপত্রটা পড়েন তখন দেখবেন আমরা এটা করেছিলাম, একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা জিতেছিলাম, কিন্তু আমাদের ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, আমাদের অ্যাসেম্বলি ডাকে নাই। এরপর ক্ষমতার জন্য মিথ্যা বা প্রতারণামূলক আলোচনা হয়েছে, বিট্রে করেছে, হামলে পড়েছে, হত্যা করেছে। এই প্রেক্ষাপটে আমরা স্বাধীনতা ঘোষণা করছি এবং আমরা বাংলাদেশের জনগণ স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছি। সেখানে আমরা বলেছিলাম আমরা দেশটা তৈরি করতে যাচ্ছি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা দেশ তৈরি করতে চাই। আমাদের মুক্তিযুদ্ধের যে আদি চেতনা সেটা আসলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে চেয়েছি। সুতরাং সেগুলোকে রাষ্ট্র মানে আমাদের সংবিধানের মূলনীতি হিসাবে দেওয়া হয়েছে, তার সাথে বহুত্ববাদ যুক্ত হয়েছে। এখানে যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটা হলো ধর্মনিরপেক্ষতা বাতিল করা হয়েছে। আমি আসবো সেই জায়গায়। গণতন্ত্র থাকলে বহুত্ববাদের দরকার আছে কিনা সেটা প্রশ্ন উঠতেই পারে, কারণ গণতন্ত্র মানেই আসলে বহুত্ববাদ। তবে আমরা কখনো কখনো আবার এটা করতে চাইতে পারি, কারণ গণতন্ত্রের বহু রকম চেহারা আছে। সুতরাং আমাদের এখানে প্লুরালিজম যে বলি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দল মত চিন্তা বিভিন্ন রকমের ভিত্তিতে সেটাকে আমরা রাষ্ট্র অ্যাকোমোডেট করবে। কোনো কিছু আমরা যখন আলাদাভাবে বলতে চাই তখন সেটাকে আলাদা একটা গুরুত্ব বোধ করে। যদিও গণতন্ত্রের মধ্যে এগুলো আছে, যেমন গণতন্ত্রের মধ্যে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সাম্য, এগুলো কম বেশি সেগুলোও আছে, কিন্তু আমরা যখন উল্লেখ করি তখন এটাকে আমরা আলাদাভাবে করি। এখন ধর্মনিরপেক্ষতা বাদ হওয়া নিয়ে যে কথাটা আছে, জাতীয়তাবাদ বাদ গেছে, আমার মনে হয় ইটস ফাইন। কারণ হলো ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদ খুব ভালো জিনিস না, কারণ আমরা জাতীয়তাবাদের চর্চা হতে 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 এটা এক সময় প্রবলেম্যাটিক হয়ে উঠতে পারে। কিন্তু ধর্মনিরপেক্ষতা, ওই যে বললাম গণতন্ত্র যদি বলি, আসলে ধর্মনিরপেক্ষতা রাখার আসলে প্রয়োজন নেই। কারণ হলো খুব স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক সমাজে একটা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হতেই হয়। সেকুলারিজমের যে ধারণা ওয়েস্টে ছিল, আমাদের এখানে এই ধরনের ক্রাইসিস আসলে সেই অর্থে ছিল না, কিন্তু এই শব্দটা রাখা হয়েছিল এবং রাখা শব্দকে সরিয়ে ফেলা নিয়ে হয়তো প্রশ্ন উঠছে। কিন্তু খেয়াল করি আমরা এই বিদ্যমান যে সংবিধানটা আছে এটা একটা অদ্ভুত সংবিধান, কারণ এখানে ধর্মনিরপেক্ষতার কথা যেমন লেখা আছে, ওখানে আবার রাষ্ট্রীয় ধর্মের কথা লেখা আছে। আমাদের সংবিধান, আমাদের মানে সংবিধানের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে এটা শুরু করা হয়েছে। সো একটা ধর্মনিরপেক্ষতাবাদ আছে, তার সাথে এই দুটো জিনিস থাকা আসলে খুব যৌক্তিক না।
আমি রিপোর্টটা দেখলাম, ওখানে আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলামের ব্যাপারে কোনো মন্তব্য, আমি ভুল করতে পারি, তারপর আমি যতদূর দেখলাম ততদূরের মধ্যে দেখলাম এটা রাখা বা বাতিল কোনো কিছুর ব্যাপারেই মন্তব্য করা হয়নি। তাই আমরা ধরে নিতে পারি যে ওটা বিদ্যমান সংবিধানে যেমন আছে ওটা থেকে যেতে পারে, বা বাংলাদেশে বিদ্যমান প্রেক্ষাপটে সেটা বাদ দেওয়া যাবে কিনা সেই প্রশ্ন উঠবেই। সো যদি ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে থাকে তাহলে আসলে ধর্মনিরপেক্ষতাবাদ অত্যন্ত কনফ্লিক্টিং একটা আইডিয়া হয়ে থাকে। সো ধর্মনিরপেক্ষতা সরে যাওয়া এই কনফ্লিক্টিং আইডিয়াটাকে থেকে আমরা বলবো অনেকখানি মুক্ত করেছে পরিস্থিতিটাকে। সো এটা এরকম একটা কথা একটু শেষে বলতে চাই, সেটা হলো এই নীতিগুলো মানে অনেক কিছু তা না, আমাদের এই নীতিগুলো নানানভাবে লেখা ছিল, সমাজতন্ত্র লেখা ছিল, আমাদের এখানে সামাজিক ন্যায় বিচার আমরা আমাদের প্রিয়াম্বেলে ছিল, মানে আমরা এটা আমাদের মূলনীতি হিসাবে না থাকলেও এগুলো আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাতে এখনকার সংবিধানেও আছে সাম্য, মানবিক মর্যাদা সবই। তো লেখা থাকাই যথেষ্ট না, কিন্তু আবার লেখা থাকা অর্থহীনও না। মানে আমাদের অন্তত লেখার সময় আমরা আমাদের স্টেটটাকে কিভাবে দেখতে চেয়েছি, কিভাবে দেখতে চাই, তার এক ধরনের রিফ্লেকশন তো বটেই। সো এই অংশটা এখানেই আমি জাতীয়তা সহ আরও অনেকগুলো সাজেশন আছে, সেগুলো নিয়ে ধাপে ধাপে কথা বলতে থাকবো।